আমি নির্বাচন কমিশনের পেজ থেকে দেখলাম উনি কোথায় ঘুরে বেড়াচ্ছেন, উনি কোথায় হাত নাড়ছেন গণেশ কুমার, সেইটা অফিসিয়াল পেজ থেকে দেওয়া হয়েছে। আপনি ভাবতে পারছেন নির্বাচন কমিশনের পেজ থেকে গণেশ কুমারের কলকাতা ভ্রমণের ছবি দেওয়া হচ্ছে, তার হাত নাড়ার ছবি, তার অভিব্যক্তির ছবি দেওয়া হচ্ছে। এটা কি মজা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে? আমরা গণেশ কুমারকে বলতে চাই, আমরা এখান থেকে যে আওয়াজ তুলেছি, ওই আপনি কলকাতায় বসে থাকুন আর গণেশ কুমার দিল্লিতে থাকুন আর কন্যাকুমারীতে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই আওয়াজ সর্বত্র কাশ্মীর থেকে কন্যাকুমারী ছড়িয়ে পড়েছে এবং সারা ভারতব্যাপী। আজকে রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলনেতা বা বিজেপি বিরোধী নেতারা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাই একমাত্র রাস্তা। 60 লাখ নাম বাদ দিয়ে কোনোভাবে ভোটে যাওয়া যাবে না। বিজেপি মগের মুল্লুক চালাচ্ছে, মানে বিজেপি মনে করছে তারা যা মনে করবে তাই হবে, এটা বিজেপি মনে করতে পারে, কিন্তু বাংলার মানুষ, বাংলার সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষ সেটা ভাবে না। এবং এই যে গণেশ কুমার বলে যে ভদ্রলোক, তাকে আমার ভদ্রলোক বলতেও খুব কুণ্ঠা লাগছে, তাও বলছি যেহেতু আমরা ভদ্রতা করতে অভ্যস্ত। ইনি আমি হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েবেলস, আর এই অমিত শাহ মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার সচিব হিসেবে এই গণেশ কুমার কাজ করছে। মানে ওইদিকে হিটলারের গোয়েবেলস, এইদিকে অমিত শাহের গোয়েবেলস হচ্ছে ভ্যানিশ কুমার বা গণেশ কুমার। এই মানুষটা যে আপনি দেখবেন যখন কলকাতা এলেন, ওনার মানে উনি যেভাবে হাত নাড়ছেন, মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটি মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছে। তিনি একজন ইলেকশন কমিশনার না, তিনি একজন সিনেমা অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা বা অন্য কিছু? আমাদের খুব মানে খটকা লাগছে। এই গণেশ কুমার কি মানে চিপ স্টান্ট দিতে খুব ভালোবাসেন, বা তিনি যে মনে করছেন তিনি যেভাবে চালাবেন বা তারা যেভাবে চালাবে সেভাবে তো চলবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা মাটি মানুষের সরকার, মাথা উঁচু করে আছে। সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ আমরা এক হয়ে আছি, থাকবো। বাংলার এই সম্প্রীতিকে যারা ভেঙে গুড়িয়ে দিতে চাইছে, সেই বিজেপির মুখে জামা ঘষে দিতে এই গণেশ কুমারের মতো ভ্যানিশ কুমারকে চিরতরে বাংলার মাটি থেকে, গণতন্ত্র প্রিয় মানুষ তাকে বাংলার মাটি থেকে উচিত শিক্ষা দিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো আন্দোলন যখন শুরু করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই গণেশ কুমার বা ওই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে একটা মশা মাছির মতো, জাস্ট ধোপে টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনে নেমেছেন, তখন এটা জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সুচিন্তিতভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন। এবং যে আপনি যে নাম বাদ পড়া নিয়ে বলছেন, দেখবেন আগামী দিনে দেখবেন হয় প্রতিটা বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে যোগ করতে হবে, না হলে যতই করো হামলা জবাব দেবে বাংলা। হ্যাঁ, ওরা তো মির্জাফর, শুভেন্দু অধিকারী নিজে তো মির্জাফরের সমতুল্য। আমাদের ভাইদের নাম কেন বাদ যাবে? হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালির আবার বাঙালির রবি ঠাকুর থেকে নজরুল ইসলাম থেকে মাইকেল মধুসূদন দত্ত, বিভিন্ন নানা জাতি নানা মত, বাঙালি এইভাবেই বেঁচে এসছে। বাঙালির দুর্গাপুজো, ঈদ এবং বড়দিন আমরা সমানভাবে পালন করি। এই তো আর একটু পরে আমরা দিনের শেষে রোজার পর রোজা ভঙ্গ হবে, ইফতার পার্টি, ইফতার চলবে বিভিন্ন জায়গায়। এটা আমাদের বাঙালিদের মানসিকতা। এই মানসিকতা ওই সাম্প্রদায়িক বিজেপি এবং তাদের সঙ্গপাঙ্গরা নিতে পারছে না, সেটা ওদের ব্যাপার, কিন্তু বাংলার মাটি এদের সমুচিত জবাব দেবে। শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যেসব দালালরা যে যাই বলুক, তাদের মুখে জামা ঘষে দেবে বাংলা। মাটিটা হচ্ছে স্বাধীনতার মাটি। এই বাংলা ব্রিটিশের বিরুদ্ধে সব থেকে দেশে যদি কেউ লড়াই দিয়ে থাকে সে বাংলা। আর সেই ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদীর মতো একটা হিটলার দেশের শাসন চালাচ্ছেন, বা অমিত শাহর মতো মুসলিনীরা দেশ শাসন করছেন,
তখন বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতাজি সুভাষ বা গান্ধীজি এদের দেখানো পথে, ধর্মনিরপেক্ষতার পথে আমরা এগিয়ে যাব।